মাই ইউটিউব চ্যানেল BKRK MVP ম্যাথস ক্লাস। আজকে আমরা ক্লাস 11 এর আগের যে টপিক পড়েছিলাম ট্রান্সফরমেশনস অফ সামস এন্ড প্রোডাক্ট, তার মানে হচ্ছে যোগফল ও গুণফলের রূপান্তর। এই চ্যাপ্টারে আমরা থিওরিটা পুরো করে নিয়েছিলাম। আজকে আমি এই চ্যাপ্টারের ফ্রম এসএন ডে থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসের উপর এবং জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন IIT সমস্ত কিছুর জন্য আমরা আজকে ভেরি শর্ট অ্যান্সার টাইপ এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো সলভ করব। আগে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে চলে যাই। দেখো আমি বোর্ডে লিখে রেখেছি, আমি কিছুগুলো কোশ্চেনকে সলভ করব, সেগুলো লিখে রেখেছি। বাকিগুলো তোমাদের দায়িত্ব থাকবে সেগুলোকে কমপ্লিট করা। তো ভেরি শর্ট অ্যান্সার টাইপ দেখো, ফার্স্ট যে কোশ্চেন, sin 3 theta minus sin theta divided by cos theta minus cos 3 theta equal to cot 2 theta। প্রথমেই বলি, তোমাদের থিওরিটা যেটা ক্লিয়ার করেছিলাম সেটা আশা করি সবাই করে নিয়েছো। যদি না করে থাকো অবশ্যই ফর্মুলাগুলো পুরোপুরি মাথার মধ্যে রাখো। যদি ফর্মুলা মাথায় না থাকে তুমি প্রবলেমগুলো সলভ করতে পারবে না, এবং একের পর এক যে স্টেপ আসবে সেই স্টেপগুলো কি আসবে সেটা তোমার মাথার মধ্যে সহজে আসবে না। সেজন্য তোমরা চেষ্টা করো ওই ফর্মুলাগুলোকে আগে মাথার মধ্যে রাখার। তো আজকে আমি ফার্স্ট এই কোশ্চেনটা সলভ করব। ফার্স্ট হচ্ছে এটা নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 তো এগুলো প্রুফ বলেছে সব, তাহলে লেফট হ্যান্ড সাইড বলে আমি লিখছি LHS ইকুয়াল টু কি আছে, sin 3 theta minus sin theta divided by cos theta minus cos 3 theta। তো আমরা আগের দিন ফর্মুলা পড়ে নিয়েছিলাম sin A sin C minus sin D which is equal to 2 cos C plus D by 2 into sin C minus D by 2। এটা আমরা পড়েছিলাম। তাহলে যদি আমি এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে আসবে 2 cos C plus D by 2 মানে 3 theta plus theta by 2 মানে 4 theta by 2। তো 4 theta by 2 মানে হচ্ছে 2 theta। তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 theta into sin of C minus D মানে 3 theta minus theta, মানে ব্যাপারটা এরকম আসছে 3 theta minus theta by 2 মানে কি আসছে 2 theta by 2 মানে এটা হয়ে গেল sin theta। আমি একেবারে লিখলাম। এবার cos C minus cos D এর ফর্ম তোমরা ভাবো যে কি বলেছিলাম, দুটোই দেখবে sin হয় এবং লাস্টেরটা হয় D minus C by 2। তাহলে কি হয় cos C minus cos D 2 sin C plus D by 2 into sin D minus C by 2। তাহলে এখানে C কত, C হচ্ছে থিটা, D হচ্ছে তোমার 3 থিটা। তাহলে এখান থেকে পাবো 2 sin থিটা প্লাস 3 থিটা মানে হচ্ছে 4 থিটা বাই 2 মানে হচ্ছে 2 থিটা ইনটু sin অফ D মাইনাস C। ভালো করে মনে রাখবে বন্ধুরা, এইটাই তোমাদের থিওরির মধ্যে একটু এক্সেপশনাল, যেটা হচ্ছে D মাইনাস C বাই 2 হয়। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে 3 থিটা মাইনাস থিটা মানে হচ্ছে 2 থিটা বাই 2 মানে হচ্ছে থিটা। তাহলে sin থিটা ক্যান্সেল, 2 কেটে গেল মানে হচ্ছে cot 2 theta which is equal to right hand side। আমরা এটা পেয়ে গেলাম। নেক্সট আমরা নাম্বার 2 তে যাব না, আমরা নাম্বার 3 তে চলে যাচ্ছি। 2 নাম্বার কোশ্চেনটা সিমিলার প্রবলেম, তোমরা ওটাকে নিজেরা সলভ করবে। তাহলে 3 নাম্বার কোশ্চেন দেখো কি বলেছে, sin theta plus sin 2 theta নাম্বার 3 লেফট হ্যান্ড সাইড যেমন লিখছিলাম LHS equal to sin theta। আচ্ছা আমি এইখানে লেফট হ্যান্ড সাইডটা লিখে রেখেছি, আমি আর এই জায়গায় লিখছি না, আমি একটু সাজিয়ে লিখছি। একেবারে থিটার সাথে 3 থিটাকে নিচ্ছি, মানে sin থিটা প্লাস sin 3 থিটা প্লাস sin 2 থিটা বাই cos থিটা প্লাস cos 3 থিটা প্লাস cos 2 থিটা। তো এখান থেকে দেখো বন্ধুরা কেন আমি এটা করলাম, কারণ থিটার সাথে 3 থিটা যদি অ্যাড করি তাহলে 4 থিটা হয়, তাকে যদি 2 দিয়ে ডিভাইড করো 2 থিটা হচ্ছে। আবার যদি যখন সাবট্রাক্ট করব মানে বিয়োগ করব তখনও 2 থিটা আসবে বা মাইনাস 2 থিটা আসবে, সেটাকে 2 দ্বারা ডিভাইড করলেও আমাদের রেজাল্ট কিন্তু একটা গুণিতক হারে আমরা পেয়ে যাচ্ছি বা মাল্টিপ্লিকেশন হারে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে কি করছি sin C plus sin D সিমিলার ফর্ম 2 sin C plus D by 2 মানে 4 থিটা বাই 2 মানে 2 থিটা ইনটু cos C minus D মানে হচ্ছে minus 2 theta by 2, বাট cos of minus theta মানে হচ্ছে cos theta। এটা আমি বারবার বলেছিলাম, ফার্স্ট চ্যাপ্টার থেকে বলে আসছি যে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলে বলেছিলাম যে cos of minus theta মানে হচ্ছে cos theta। তোমরা যারা আমার ভিডিও দেখে আসছো তারা বুঝতে পারবে। আচ্ছা দেখো
তাহলে cos অফ এটা কত আসছে থিটা মাইনাস 3 থিটা মানে মাইনাস 2 থিটা বাই 2 মানে হচ্ছে মাইনাস থিটা, বাট এখানে cos থিটা প্লাস sin 2 থিটা ডিভাইডেড বাই cos c প্লাস cos d মানে হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 মানে হচ্ছে 2 থিটা ইনটু cos c মাইনাস d বাই 2 সিমিলার ফর্ম প্লাস cos 2 থিটা। তাহলে উপর থেকে যদি আমি sin 2 থিটা কমন নিই তাহলে ব্যাপারটা কি থাকছে 2 cos থিটা প্লাস 1 ডিভাইডেড বাই নিচ থেকে cos 2 থিটা কমন যাচ্ছে মানে 2 cos থিটা প্লাস 1 পড়ে থাকলো, তাহলে এটা কেটে যাচ্ছে ভালো করে দেখো, তাহলে এটা হচ্ছে tan 2 থিটা। তো আমাকে যেটা প্রুফ করতে বলেছিল সেটা tan 2 থিটাই ছিল। তাহলে বন্ধুরা আমরা 3 নম্বর কোশ্চেনটা একে পেয়ে গেলাম। এবার আমরা 4 নম্বর কোশ্চেনটা আসবো, এটা একটু ইম্পর্টেন্ট বলা যায়, এটাও ইম্পর্টেন্ট ছিল 3 এরটা। তো 4 এরটা দেখো কি বলেছে, কোশ্চেন নম্বর 4 1 এর 4। আমি আর লেফট হ্যান্ড সাইড পুরোটা লিখছি না, তোমরা লিখে নেবে। আমি জাস্ট এই লেফট হ্যান্ড সাইডের এই পোরশনটা থেকে আমি কি পাচ্ছি সেটা আমি লিখছি। এই 4 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে। তাহলে cos c minus cos d মানে হচ্ছে 2 sin c plus d by 2 into sin d minus c by 2। আমি বারবার বললাম, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড লিখবো, দিয়ে ফার্স্ট স্টেপটা লিখবো, তারপর হচ্ছে 2 sin c plus d by 2 into sin beta minus alpha by 2 পুরোটা হোল স্কয়ার প্লাস সিমিলার ভাবে এখানেও 2 cos c plus d by 2 into sin c minus d by 2 পুরোটা হোল স্কয়ার। তো লেফট হ্যান্ড সাইড থেকে দেখো সিম্পলি আমরা যেটা পাবো, এটা 2 টা 4 হবে, এটা sin স্কয়ার হয়ে যাচ্ছে আলফা প্লাস বিটা বাই 2 ইনটু এটা দেখো যদি আমি ধরো এখান থেকে মাইনাস কমন নিই মানে আলফা মাইনাস বিটা যদি করব বলি, মানে ছিল sin অফ বিটা মাইনাস আলফা বাই 2, তো মাইনাস কমন নেওয়া মানে কি sin অফ মাইনাস থিটা মানে মাইনাস sin থিটা, সেই মাইনাসটা বাইরে এলো, কিন্তু আবার তার কি আছে হোল স্কয়ার আছে মানে কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে। তাহলে আমি এটাকে অবশ্যই লিখতে পারি sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস সিমিলার ভাবে 4 cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইনটু sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি 4 sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এটা কমন চলে যাচ্ছে এবং এখানে থাকছে sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। তোমরা বন্ধুরা একটা জিনিস জানো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত হয় 1 হয়, তাহলে সেক্ষেত্রে এর রেজাল্টটা 1 হয়ে যাচ্ছে এবং এখানে চলে আসছে 4 sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2, যেটা ছিল দেখো রাইট হ্যান্ড সাইড। এই যে আমাদের এখানে দেখো 4 sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 প্রুফ করতে বলেছে, তাহলে আমরা এটা সহজেই পেয়ে গেলাম। এবার আমরা এই একের 5 নাম্বার কোশ্চেনটাতে চলে যাব। যেগুলো করছি না সেগুলো তোমরা কিন্তু নিজেরা করবে এবং যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে এই ক্ষেত্রে দেখো কি আসছে 5 নাম্বার কোশ্চেন। এটা লেফট হ্যান্ড সাইড আমি আর লিখছি না, cos 10 ডিগ্রি প্লাস cos 110 একবার লিখে নিচ্ছি cos 130। আচ্ছা এটা LHS বলে লিখে দেবে ইকুয়াল টু, তাহলে দেখো এই দুটোকে যদি আমি একটা অ্যাপ্লাই করি cos c plus cos d, তাহলে আমরা যেটা পাবো 2 cos c plus d by 2 মানে হচ্ছে 160 এই 120 by 2 মানে হচ্ছে 60 ডিগ্রি ইনটু cos c minus d মানে কত হচ্ছে minus 100 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে minus 50, বাট cos minus থিটা মানে হচ্ছে cos থিটা মানে এটা আমি 50 লিখতে পারি প্লাস cos অফ এটাকে আমি 1 into 90 প্লাস 40 লিখতে পারি অনায়াসে, কারণ দেখো 90 প্লাস 40 মানে হচ্ছে 130 ডিগ্রি। 1 into 90 কেন করলাম বুঝে গেছে। 2 into এবার দেখো cos 60 মানে হচ্ছে sin 30, তো sin 30 এর ভ্যালু হাফ, তাহলে cos 60 এর ভ্যালু কত হবে হাফ হবে, তাহলে এটা হাফ ইনটু এটা sin 50 ডিগ্রি সরি sin 40 ডিগ্রি লেখা যায় পুরো কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এখান থেকে। আবার এটা দেখো 1টার জন্য sin হয়ে যাবে 40 আসবে, আর যেহেতু এইটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে তার জন্য নেগেটিভটা আমার চলে যাবে, এখানে তো কেটে যাচ্ছে মানে sin 40 minus sin 40 that is equal to 0। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডটা পেয়ে গেলাম। ভালো করে দেখো রাইট হ্যান্ড সাইডটা আমাকে 0 প্রুফ করতে বলা আছে। এবার আমরা কোশ্চেন নাম্বার 2 তে চলে আসি। কোশ্চেন নাম্বার 2 এর আমি একটি কোশ্চেন সলভ করব, বাকিগুলো তোমরা নিজেরা করবে, খুব সিম্পল কোশ্চেন আছে, শুধু জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলেই চলে আসবে। আচ্ছা দেখো কোশ্চেন নাম্বার 2 এর 1 প্রুফ করতে বলেছে sin of 75 ডিগ্রি প্লাস sin of 15 ডিগ্রি ডিভাইডেড বাই sin of 75 ডিগ্রি
মাইনাস সাইন অফ 15 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু আমাকে √3 দেখাতে বলেছে। তো ওপরে যেটা রয়েছে sin c প্লাস sin d মানে হচ্ছে 2 sin c প্লাস d বাই 2, 75 প্লাস 15 মানে হচ্ছে তোমার 90 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 45 ইনটু cos 2 sin c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2 মানে হচ্ছে 30 ডিগ্রি ডিভাইডেড বাই 2 cos c প্লাস d বাই 2 মানে 45 ডিগ্রি ইনটু sin c মাইনাস d বাই 2 মানে 30 ডিগ্রি। তো এখানে দেখো বন্ধুরা sin 45 আর cos 45 এর ভ্যালু দুটোরই হচ্ছে 1/√2, তার জন্য তারা কেটে গেল আর 2 কেটে যাচ্ছে। ভালো করে দেখো এখানে তোমার যে রেজাল্ট আসছে এটা হচ্ছে √3/2 আর এটা হচ্ছে হাফ, তাহলে 2 কেটে গেল মানে হচ্ছে √3 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাকে যেটা প্রুভ করতে বলেছে। 2 এর বাকি কোশ্চেন গুলো মানে কোশ্চেন নাম্বার 2 এর যেগুলো বাকিগুলো রয়েছে সেগুলো তোমরা নিজেরা করবে। আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, মানে হচ্ছে কোশ্চেন নাম্বার 3। এটাও ভালো কোশ্চেন, 4টা তোমরা নিজেরা করবে, 4টাও সিমিলার আছে। আচ্ছা কোশ্চেন নাম্বার 3 তে চলে আসি। দেখো 3 নম্বর কোশ্চেন যেটা বলেছে যে x cos alpha plus y sin alpha equal to x cos beta plus y sin beta, then we have to show that মানে আমরা দেখাবো কি y equal to x tan alpha plus beta by 2। তো খুবই সিম্পল কোশ্চেন, একটু ভালো করে তোমরা দেখলেই বুঝতে পারবে, নিজেরাও পারবে। তো আমি যদি বোথ সাইড x গুলোকে একদিকে আনি, y টার্ম গুলোকে যদি একদিকে নিয়ে যাই, মানে সেম সাইড যদি করে নিই, x গুলোকে এক সাইডে y গুলোকে এক সাইডে, তারপর দেখো আমি একটা নরমাল ফর্ম পেয়ে যাব। তাহলে x যদি কমন নিই তাহলে লেফট সাইডে থাকছে cos alpha মাইনাস, ভালো করে দেখো এটা cos beta এদিকে আসছে মানে cos beta ইকুয়াল টু রাইট সাইডে y টা যদি কমন নিই তাহলে দেখো sin beta মাইনাস sin alpha, এটা আমরা পেয়ে যাচ্ছি সিম্পলি। তাহলে আমি ফার্স্ট স্টেপটা কিন্তু লিখিনি, তোমরা গিভেন বা প্রদত্ত বলে লিখবে, গিভেন বা প্রদত্ত ইংরেজিতে লিখলে গিভেন, এমনিতে লিখলে প্রদত্ত, তাহলে এইটা পুরোটা লিখবে। তারপর এই স্টেপটা পেয়ে যাচ্ছ। এবার আমি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাহলে এখানে কি হচ্ছে 2 sin c plus d by 2 into sin d minus c by 2, খুব সিম্পল, ইকুয়াল টু y into 2 এখানেও সেম cos of c plus d by 2 বা d plus c by 2 into sin of c minus d by 2 মানে beta minus alpha by 2। তো বন্ধুরা একটা জিনিস তো ভালো করে লক্ষ্য করছো যে যদি আমার বিটা ইকুয়াল টু আলফা হয়ে যায় তাহলে এটা ইকুয়াল টু 0 হবে, তো বিটা ইকুয়াল টু আলফা হতে পারে না। তার মানে আমরা কি পাচ্ছি, এখান থেকে এটা কেটে দিতে পারবো, এটা কাটছে তাহলে 2 কাটছে, তাহলে আমরা যেটা পাচ্ছি যে y ইকুয়াল টু x ইনটু sin of this by cos of this মানে tan of alpha plus beta by 2। মানে বুঝে গেছে বন্ধুরা যে আমার 3 নাম্বার যে কোশ্চেন ছিল সেটা আমরা পুরোপুরি প্রুভ করতে পেরেছি। এবার আমরা যে শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন রয়েছে সেটাতে প্রবেশ করব। দেখো বন্ধুরা এরপর আমি শর্ট অ্যানসার টাইপ কোশ্চেনে চলে এসেছি। তোমাদের সুবিধার জন্য আমি এখানে কোশ্চেনগুলো কিছুগুলো লিখলাম। 1 এর 4টা কোশ্চেন লিখেছি, 2 এর একটা কোশ্চেন লিখেছি, 3 এর একটা কোশ্চেন লিখেছি। এগুলো তোমাদেরকে প্রথমে করে দেবো, বাকিগুলো তোমরা নিজেরা করবে। তো প্রথমে দেখো আমি ফার্স্ট যে কোশ্চেনটায় আসছি, 1 একটা প্রুভ করতে বলেছে এইটা ইকুয়াল টু 0। তো আমি যদি 0 প্রুভ করতে চাই তাহলে লেফট হ্যান্ড সাইড লিখবো একদম সিম্পলি। তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি sin alpha প্লাস এটা দেখো sin c প্লাস sin d আমি করতেই পারি, তাহলে কি হবে 2 sin আমরা যেটা জানি c প্লাস d মানে এটা প্লাস এটা মানে 120 প্লাস 240 প্রথমত কত পাবো 360 প্লাস 2 আলফা ডিভাইডেড বাই 2 ইনটু cos অফ এটা মাইনাস এটা মানে কি হয়ে যাচ্ছে -120 আর আলফা তো কেটে যাচ্ছে ডিভাইডেড বাই 2 মানে এই পোরশনটা থাকলো। তাহলে sin আলফা ইনটু এই প্লাস 2 ইনটু sin এটা হচ্ছে দেখো 180 প্লাস আলফা বিকজ 2 দ্বারা ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে এখানে cos অফ 60 ডিগ্রি চলে আসবে। আচ্ছা তাহলে এখানে sin আলফা প্লাস 2 ইনটু sin অফ যেটা আমরা জানি 2 ইনটু 90 ডিগ্রি প্লাস আলফা লিখতে পারি আর এটা হাফ, তাহলে cos 60 ভ্যালু হাফ বসিয়ে দিলাম, তাহলে এটা sin আলফা আর এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে এটা দেখো 2 এর জন্য sin সাইনই থাকবে বাট এখানে মাইনাস আসবে কারণ থার্ড কোয়াড্রেন্ট, তাহলে এখানে কত হয়ে গেল 0 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে ফার্স্ট কোশ্চেনটা সলভ করে নিতে পারলাম। এবার আমরা সেকেন্ড কোশ্চেনে চলে আসি। সেকেন্ড কোশ্চেন বলছে sin 5x নাম্বার 2 এখানেও সিমিলার, আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো এন্ড রাইট হ্যান্ড সাইড প্রুভ করব। তাহলে নাম্বার 2
লেফট হ্যান্ড সাইড আছে, আমি একেবারে করছি, আমি আর এইটাকে লিখছি না, জাস্ট আমি একটা স্টেপ করে নিচ্ছি একেবারে। তাহলে আমি কি করছি, এখানে 2 দরকার প্রত্যেকটাতে, তাহলে আমি হাফ নিচ্ছি ইকুয়াল টু দে, মানে আমি আর লেফট হ্যান্ড সাইডটা লিখলাম না, 2 ইনটু sin 5x ইনটু cos 2x প্লাস 2 ইনটু cos 6x ইনটু sin 3x যা ছিল। তাহলে কি আসছে হাফ ইনটু, দেখো বন্ধুরা এখানে 2 sin a cos b, আমরা ফর্ম জানি যে 2 sin a cos b মানে হচ্ছে কি বলতো, sin of a plus b plus sin of a minus b। তাহলে sin of a plus b মানে হচ্ছে sin of 7x plus sin of a minus b মানে হচ্ছে 3x plus 2 cos a sin b মানে হচ্ছে sin of a plus b minus sin of a minus b। তাহলে কি হয়ে যাচ্ছে, sin of a plus b মানে হচ্ছে 9x minus sin of a minus b মানে হচ্ছে 3x। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে সহজে পাচ্ছি হাফ ইনটু sin 7x plus sin 9x। তো এখান থেকে যেটা পাবো হাফ অফ, দেখো sin 7x plus sin 9x মানে হচ্ছে কি বলতো sin c plus sin d, মানে 2 sin c plus d by 2 into cos c minus d by 2। তাহলে 2 sin c plus d by 2 মানে 8x into cos c minus d by 2 মানে cos x চলে আসবে। তো আমরা এখান থেকে হাফ এর সাথে 2 কেটে দিতে পারছি, তাহলে হচ্ছে sin 8x into cos x। তো আমরা দেখো এটা সব অফ দ্য রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেছি, যেটা রাইট হ্যান্ড সাইড আমাকে প্রুভ করতে বলেছে। থার্ড নাম্বার কোশ্চেনটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা এটাকে দেখো করব। লেফট হ্যান্ড সাইডটা লিখবো আগে, যেমন ভাবে করছিলাম। থার্ড নাম্বার কোশ্চেনে চলে আসছি, নাম্বার 3 কি আছে, লেফট হ্যান্ড সাইড sec, যেটা সেকে আছে আমি পুরোটাকে একেবারে ইকুয়াল টু দিয়ে করছি, তোমরা লেফট হ্যান্ড সাইডটা লিখবে একবার। আর আমি করলাম কি, ওই পরের স্টেপটা করলাম, ওটাকে সেক গুলোকে cos এ করে দিচ্ছি, নিচে নামিয়ে দিচ্ছি। তাহলে cos হয়ে যাচ্ছে পাই বাই 4 প্লাস থিটা ইনটু cos পাই বাই 4 মাইনাস থিটা। তো সিম্পলি আমি কি করছি, দুটোকে উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। এটা সুবিধা কি হবে, নিচটা একটা ফর্ম চলে এলো 2 cos a cos b। আমরা ফর্ম জানি যে cos of a plus b, তাহলে 2 ডিভাইডেড বাই cos of a plus b, মানে এটা প্লাস এটা, মানে থিটাটা তো কেটে যাচ্ছে, মানে 2 পাই বাই 4 মানে পাই বাই 2 প্লাস, আমি একটু স্পিডে করছি, cos of a minus b মানে হচ্ছে 2 থিটা। দেখো এটা মাইনাস এটা মানে হচ্ছে পাই বাই 4 কেটে যাবে, থিটা প্লাস থিটা হয়ে যাচ্ছে মানে 2 থিটা। তাহলে cos পাই বাই 2 এর ভ্যালু কত, 0। তাহলে এখানে হচ্ছে 2 বাই cos 2 থিটা মানে 2 sec 2 থিটা ইকুয়াল টু RHS বা রাইট হ্যান্ড সাইড। আমরা দেখো এটা পেয়ে গেছি। নাম্বার 4 যেটা রয়েছে খুব সিম্পল কোশ্চেন, কিন্তু লেফট হ্যান্ড সাইড থেকে করলে একটু বড় হয়ে যাবে, যদি রাইট হ্যান্ড সাইড থেকে করো তাহলে একটু ইজি হবে। তো দেখো আমি রাইট হ্যান্ড সাইডটা করব, এটা আমি রাইট হ্যান্ড সাইডটাকে আগে সলভ করব। নাম্বার 4 RHS কি আছে, রাইট হ্যান্ড সাইডে আছে 2 sin পাই বাই 4 প্লাস আলফা ইনটু cos পাই বাই 4 প্লাস বিটা। তো এটা সিম্পল কোশ্চেন, 2 sin a cos b, আমরা জানি sin of a plus b plus sin of a minus b। তাহলে কি আসছে, sin of a plus b মানে হচ্ছে sin of এটা প্লাস এটা পাই বাই 4 প্লাস পাই বাই 4 মানে 2 পাই বাই 4 মানে পাই বাই 2 প্লাস আলফা প্লাস বিটা প্লাস sin of a minus b মানে পাই বাই 4 কেটে যাবে মানে আলফা মাইনাস বিটা। খুব সিম্পল। তাহলে এটাকে আমি sin of এরকম তো লিখতেই পারি যে 1 ইনটু পাই বাই 2 বা 90 প্লাস আলফা প্লাস বিটা প্লাস sin of আলফা মাইনাস বিটা। তো এখান থেকে আমরা সাইনটাকে cos এ নিয়ে যেতে পারছি, বিকজ 1 আছে মানে কি সাইনটা cos হয়ে গেল, আলফা প্লাস বিটা হয়ে গেল। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট নয়, সেকেন্ড কোয়াড্রেন্ট, বাট সাইনের বাড়িতেই আছে, তার মানে পজিটিভ, প্লাস sin of আলফা মাইনাস বিটা। দেখো বন্ধুরা এটা প্রুফ হয়ে গেছে, মানে লেফট হ্যান্ড সাইডটা আমরা পেয়ে গেলাম। তোমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এটা লিখে রাখতে পারো, আর রাইট হ্যান্ড সাইডটা সলভ করে দেখিয়ে দিতে পারো যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, আমরা 2 এর 1 এর কোশ্চেনটা করব, বাকিগুলো তোমরা নিজেরা করবে। তো 2 নাম্বার যে কোশ্চেন রয়েছে সেটা দেখো, নাম্বার 1 যেটা প্রুফ করতে বলেছে, ফার্স্ট এর যে প্রুফটা সেটা বলেছে sin 10 plus sin 50 minus sin 70 which is equal to 0। তাহলে নাম্বার 1 2 এর আমি কি করছি, sin
10 প্লাস সাইন 50 মাইনাস সাইন 70 যেটা আছে সেটা লিখলাম LHS। তাহলে এখান থেকে sin c প্লাস sin d মানে 2 sin c প্লাস d বাই 2 মানে হচ্ছে 30 ডিগ্রি ইন্টু cos c মাইনাস d বাই 2 মানে মাইনাস 40 বাই 2। মাইনাস 40 বাই 2 মানে কি মাইনাস 20, তো cos এর ক্ষেত্রে মাইনাস প্লাস হয়ে যায় মানে 20 ডিগ্রি হলো মাইনাস, এটা cos 20 হবে। পুরো কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল sin 70 মানে হচ্ছে তোমার cos 20 ডিগ্রি। আচ্ছা হয়ে গেল। এবার আমরা দেখো 2 এর সাথে sin 30 কেটে দিতে পারছি, তার মানে তো 0, মানে রাইট হ্যান্ড সাইড দেখো আমরা পেয়ে গেলাম, প্রুফ হয়ে গেল। তাহলে আমরা ফার্স্ট কোশ্চেনটা পেয়ে গেলাম। এবার 3 এর যেটা 3 নাম্বার কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট, লিখে রাখো, সব এক্সামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এই 3 এর 3 নাম্বার কোশ্চেনটা একটু ভালো করে করবে। আমি দেখো এটাকে একটা শর্ট মেথডে তোমাদের দেখাবো। 3 এর 3 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 এর 3। তো আমি এখানে কি করছি দেখো, তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে পাই বাই 13 এর মাল্টিপ্লিকেশন সবগুলো আছে। পাই বাই 13 এখানে বলেছে যে cos 3 পাই বাই 13 প্লাস cos 5 পাই বাই 13 মাইনাস 2 ইনটু cos 9 পাই বাই 13 ইনটু cos 12 পাই বাই 13 ইকুয়াল টু 0। তাহলে আমি করব কি, পাই বাই 13 টাকে কিছু না কিছু ধরে নেব, লেট বা ধরি পাই বাই 13 ইকুয়াল টু থিটা বা আলফা, যে কোনো কিছু তুমি ধরে নাও, এভরিথিং। তাহলে এখান থেকে আমি 13 থিটা কি পাচ্ছি, পাই পাচ্ছি। খুব সিম্পল কোশ্চেন দেখো। তাহলে লেফট হ্যান্ড সাইডটা যদি আমি লিখি which is equal to, দেখো আমি এখান থেকে যেটা পাবো cos of 3 into pi by 13 মানে 3 থিটা পাবো, পেয়ে যাচ্ছি, প্লাস cos 5 থিটা মাইনাস 2 cos, এটা কত পাচ্ছি 9 থিটা ইনটু cos 12 থিটা। তো সিম্পলি তোমরা একটা জিনিস বুঝতেই পারছো যে cos c plus cos d এটা কিন্তু ফর্ম চলে আসছে। তাহলে কি আসবে 2 cos c plus d by 2 মানে 8 থিটা বাই 2 মানে 4 থিটা ইনটু cos c minus d by 2 মাইনাস থিটা মানে হচ্ছে তোমার থিটা মাইনাস 2 ইনটু cos অফ, এখানে 13 থিটা মাইনাস 4 থিটা লেখা যায় কিনা আমাকে বলো, যে 9 থিটার জায়গায় 13 থিটা মাইনাস 4 থিটা, সবাই বুঝতে পারছো কেন লেখা যায়। আচ্ছা cos অফ এটাও নিশ্চয়ই লেখা যাবে 13 থিটা মাইনাস থিটা, তবেই তো 12 থিটা, আমি 12 থিটার জায়গায় রিপ্লেস করেছি। তাহলে 2 cos 4 থিটা ইনটু cos থিটা মাইনাস 2 ইনটু cos অফ, এটা দেখো নিশ্চয়ই বুঝতে পারছো এটা পাই, 13 থিটাটা কত পাই, তাহলে পাই মাইনাস 4 থিটা ইনটু cos অফ পাই মাইনাস থিটা। তো বন্ধুরা একটা জিনিস দেখো, 2 cos অফ 4 থিটা ইনটু cos থিটা মাইনাস, এখানে একটা মাইনাস আসবে বিকজ সেকেন্ড কোয়াড্রেন্ট, কিন্তু 2 ইনটু 90 আছে বলে cosটা cosই থাকবে, এখানেও একটা মাইনাস আসছে বলে এটা প্লাস হয়ে যাচ্ছে, মানে সেই একই থাকলো মাইনাস 2 cos 4 থিটা ইনটু cos থিটা। তো দেখো দুটো টার্ম সেম, তাহলে কি আসবে ইকুয়াল টু 0, মানে রাইট হ্যান্ড সাইড আমার প্রুফ হয়ে গেল। তাহলে 3 এর 3 নাম্বার কোশ্চেনটা আমি সলভ করে দিতে পারলাম। এর পরের কোশ্চেন আমি চলে যাব। তো দেখো বন্ধুরা, আমি ভিডিওটা ছোট করার জন্য এবার কি করেছি, 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার আর 9 নাম্বার এই কোশ্চেনগুলো লিখে নিয়েছি। এবার এখানে সব কোশ্চেন লিখিনি, কারণ তোমরা কিছুগুলো করবে নিজেরা, সেগুলো টাস্ক থাকবে। আর এখানে দেখো 4 এর 1 নাম্বার কোশ্চেনটা আমি লিখেছি, সেটা আমি এখানে সলভ করে নিয়েছি। তার কারণ হচ্ছে কোশ্চেনটা অনেক লেন্দি হয়ে যায়, তো সেই জন্য এটাকে আমি একটু সলভ করে নিয়েছি। তো দেখিয়ে দিচ্ছি কিভাবে আসছে। 4 এর 1 আমাকে প্রুফ করতে বলেছে দুটো করে মাল্টিপ্লিকেশন আছে এবং মাঝখানে তাদের যোগ আছে, প্রত্যেকটা এডিশন, তো এটা ইকুয়াল টু 0 দেখাতে বলেছে। আমি কি করছি দেখো, আমি পুরো লেফট হ্যান্ড সাইডটা আগে লিখিনি, আমি করেছি কি এই পুরোটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করেছি, মানে এখানেও 2 হবে, এখানেও 2 হবে, এখানেও 2 হবে, বাট বাইরে তো হাফ আসবে। তাহলে ফার্স্ট স্টেপটা না করে আমি সেকেন্ড স্টেপ থেকে শুরু করেছি। তাহলে দেখো হাফ ইনটু 2 অফ দিস প্লাস 2 অফ দিস প্লাস 2 অফ দিস, তোমরা বুঝে গেছো। এবার সেকেন্ড স্টেপে কি করেছি, 2 sin a cos b ফর্ম অ্যাপ্লাই করেছি। 2 sin a cos b মানে হচ্ছে sin of a plus b plus sin of a minus b, তিনটেতেই দেখো এই ফর্ম রয়েছে, sin a cos b sin a cos b sin a cos b, মানে 2 sin a cos b এই ফর্ম রয়েছে। তাহলে প্রত্যেকটা অ্যাপ্লাই করার পর দেখা যাচ্ছে sin 100 আর sin minus 100 মানে মাইনাস sin 100 ওখানে কেটে যাচ্ছে। আবার দেখো sin 190 sin of minus 190 এটা কেটে যাবে, থাকবে কি sin 60 হাফ তো বাইরে আছে প্লাস sin 300, এবার sin 300 প্লাস sin 60 sin c প্লাস sin d 2 sin c plus d by 2 sin cos c minus d by 2, তো sin 180 এর ভ্যালু হচ্ছে 0, তার জন্য এই পুরোটার ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 0। তোমরা বুঝে গেছো। এবার সেকেন্ড কোশ্চেন আমরা চলে আসি। 4 এর বাকি কোশ্চেন অবশ্যই তোমরা করবে। এবার 5 নাম্বার যে কোশ্চেন রয়েছে তার ফার্স্ট স্টেপটা আমি সলভ করে দেখাবো। 5 এর 1 সিমিলার লেফট হ্যান্ড সাইড লিখবো, কি আছে
cos 20 into cos 40 into cos 80 ডিগ্রি। তো আমরা এখানে কি করব দেখো, হাফ প্রথমে নেব, তিনটের মাল্টিপ্লিকেশন আছে মানে যে কোনো দুটো তোমাকে নিতে হবে এট ফার্স্ট। তো হাফ ইনটু আমি যদি করি তাহলে 2 cos 20 ইনটু cos 40, এটার সাথে হাফটা নিলাম, ইনটু থেকে যাচ্ছে cos 80 ডিগ্রি, এটা রেখে দিলাম। তাহলে হাফ ইনটু, যেহেতু মাল্টিপ্লিকেশন আছে তাহলে সবগুলোর সঙ্গে তো গুণ হবে না, টুটা দুটোর সঙ্গে গুণ হয়ে গেল। এবার কি আছে, এটার ভ্যালু হচ্ছে cos অফ a প্লাস b মানে 60 প্লাস cos অফ a মাইনাস b মানে হচ্ছে -20 মানে cos 20 হয়ে যাচ্ছে, ইনটু এটাকে আমি দেখো দু রকম করতে পারি, একটা cos 80 ও রাখতে পারি, না হলে sin 10 করে নিতে পারি। তাহলে যদি আমি sin 10 করি তাও এখান থেকে আসবে, তো ইকুয়াল টু এখানে হচ্ছে হাফ অফ, এর ভ্যালু হচ্ছে cos 60 মানে sin 30 মানে হাফ, প্লাস cos 20 ইনটু sin 10। তো বন্ধুরা বুঝে গেছো যে এটার সাথে এটা গুণ হচ্ছে, তার সাথে এটা, মানে 1/4 sin 10 মানে হাফ sin 10 বাইরে আছে, প্লাস হাফ sin 10 ইনটু দিস, তার মানে হাফ ইনটু আরেকটা হাফ নিচ্ছি। কেন নিলাম, কারণ এখানে একটা 2 নিয়ে আসতে হবে, তাহলে 2 cos 20 ইনটু sin 10, ভালো করে দেখে নাও। তাহলে 1/4 অফ sin 10 প্লাস 1/4 অফ, এখানে দেখো 2 cos এ sin b মানে sin অফ a প্লাস b মানে 30 ডিগ্রি, মাইনাস sin অফ a মাইনাস b মানে হচ্ছে 20 মাইনাস 10 মানে 10। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি 1/4 sin 10 প্লাস 1/4 ইনটু sin 30 মানে হচ্ছে হাফ, মাইনাস 1/4 sin 10। তাহলে বন্ধুরা সহজেই বুঝতে পারছো এই দুটো কেটে যাচ্ছে, তাহলে কেটে যাওয়ার ফলে রেজাল্ট কত আসছে 1/8, এটাই দেখো রাইট হ্যান্ড সাইড বলা হয়েছিল। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার কোশ্চেন নাম্বার 6 আমি চলে আসছি। দেখো বন্ধুরা, আমি সুবিধার জন্য এই 6 এর যে 3 নম্বর কোশ্চেনটা এটা আমরা সলভ করে নিয়েছি, একটু দেখে দাও। লেফট হ্যান্ড সাইড এটা বলা ছিল আমি cos 120 প্লাস আলফা ইনটু cos অফ 240 প্লাস আলফা কে একসাথে নিয়েছি এবং তার সাথে 2 মাল্টিপ্লাই করেছি মানে গুণ করেছি, তাহলে হাফ বাইরে নিতে হবে ইনটু cos আলফা ছিল। এবার এটাকে 2 cos a cos b ফর্ম মানে cos অফ a প্লাস b ইনটু প্লাস cos অফ a মাইনাস b অ্যাপ্লাই করেছি, বাইরে হাফ cos আলফা আছে, হাফ cos আলফা ইনটু এখানে ভেঙে দিয়েছি, এটাকে ভেঙে দিয়েছি, এক্সপ্যান্ড করার ফলে এটা আসছে, এবার এটা ইনটু এটা হচ্ছে মাইনাস, এটা ইনটু এটা হচ্ছে মানে এটা হাফ হয়ে গেল sin 30। এবার কি আসছে, এখানে দুটো হাফ কেন করলাম, একটা 2 নিয়েছি এখানে মাল্টিপ্লাই করেছি, আবার একটা ফর্ম চলে এলো, তাহলে cos অফ a প্লাস b প্লাস cos অফ a মাইনাস b। সিমিলার ভাবে এখান থেকে এই দুটো টার্ম এখানে আমার কি হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে এই দুটো কেটে যাচ্ছে, ভালো করে দেখো এই দুটো কেটে যাবে এবং রেজাল্ট থাকবে 1/4 cos 3 আলফা। তাহলে আমরা 3 এরটা এইভাবে আমরা সলভ করে নিলাম। এবারে 7 এর যেটা 4 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেনটা, খুবই বারবার করে আসে, এই কোশ্চেনটা খুব ভালো করে রাখবে। যেমনটা বলছিলাম ভিডিওটি শর্ট করার জন্য আমি দেখো কোশ্চেনটা সলভ করে নিয়েছি। 7 এর 4 নম্বর কোশ্চেন দেখো আমি সলভ করেছি কিরকম ভাবে, এটা মাইনাস এটা ছিল, এর ভ্যালু বের করতে বলা হয়েছে। তো আমি কিভাবে বের করেছি ভালো করে দেখো, এলসিএম করেছি বা লসাগু করেছি। এখানে আসছে 1 মাইনাস ওপরটা 2 to 4 হয়ে যাচ্ছে, বাট একটা 2 কে আমি রেখেছি আর একটা 2 কে এটার সাথে মাল্টিপ্লাই করেছি, 2 sin a sin b মানে হচ্ছে cos অফ a minus b minus cos of a plus b ফর্ম দিয়ে ভেঙেছি। এবারে cos 60 মানে হচ্ছে হাফ, তাহলে হাফ ইনটু 2 মানে এখানে 1 হয়ে গেল। এবার 2 টা এটার সাথে মাল্টিপ্লাই আছে, তাহলে 2 cos 80 মানে 2 sin 10 পুরোক্ষণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এখান থেকে পেয়ে গেলাম। এবারে 9 এর 1 নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা দেখো আমি একটু আগে এরকম টাইপের একটা কোশ্চেন সলভ করেছিলাম এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও। 9 এর 13 থিটা ইকুয়াল টু পাই দেওয়া আছে, দেন প্রুভ দ্যাট এটা। তো আমি একটু আগে এই কোশ্চেন সলভ করেছি, দেখো আমি কি করলাম, জাস্ট এটা লেফট হ্যান্ড সাইডে লিখেছি এবং গিভেন এটা 13 থিটা ইকুয়াল টু পাই লিখে রেখেছি। এবার cos c প্লাস cos d প্রথম দুটোকে অ্যাপ্লাই করেছি, তাহলে এটা চলে এসেছে। এখান থেকে দেখো আমি কিন্তু কমন নিতে পারতাম, 2 cos থিটা কমন যেত, কিন্তু ওই মেথড অ্যাপ্লাই না করে আমি আরো ছোট করে দিয়েছি। ব্যাপারটা কি হয়েছে, 9 থিটার জায়গায় আমি লিখেছি 13 থিটা মাইনাস 4 থিটা। এবার 13 থিটা মানেই তো পাই, পাই বসিয়ে দিলাম, এখানে লিখেছি 13 থিটা ইকুয়াল টু পাই সিন্স। তাহলে এই ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি এটা সেকেন্ড কোয়াড্রেন্ট পেয়ে যাচ্ছি, সেকেন্ড কোয়াড্রেন্ট মানে একটা নেগেটিভ আসবে, তাহলে প্লাস এর থেকে মাইনাস, এখানে মাইনাস হয়ে গেল, এগুলো দুটো কেটে গেল মানে হচ্ছে 0। তাহলে আমরা 9 এর কোশ্চেন আমরা সলভ করে নিতে পারলাম, 9 এর 1 এটা হয়ে গেল। এবার 9 এর আমরা 2 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা আমরা সলভ করব। দেখো 9 এর 2 এটার ক্ষেত্রে যেটা বলেছেন আমাকে given that বা দেওয়া আছে বা প্রদত্ত sin 2 alpha equal to 4 sin 2 beta,
খুব সিম্পল কোশ্চেন, তোমরা যদি প্রুফটা দেখো তাহলে কিন্তু ক্লিয়ার করতে পারবে। আমাকে tan এর ক্ষেত্রে বলেছে আলফা মাইনাস বিটা আলফা প্লাস বিটা। তো এই সব কোশ্চেন আমি আগেও দেখিয়েছিলাম যে কিভাবে করবে। যোগভাগ প্রক্রিয়া বা কম্পোনেন্ট ডিভিডেন্ড তোমরা যদি অ্যাপ্লাই করে দাও তাহলে কিন্তু ডাইরেক্টলি তোমরা নিজেরাই পেরে যাবে। তো কিরকম ভাবে আসবে, আমাদের দেখো sin 2 আলফা বাই sin 2 বিটা ইকুয়াল টু 4/1, মানে 4/1 আমি এভাবে লিখতে পারি। তাহলে এটাকে যদি কম্পোনেন্ট ডিভিডেন্ডে অ্যাপ্লাই করি, মানে sin 2 আলফা প্লাস sin 2 বিটা ডিভাইডেড বাই sin 2 আলফা মাইনাস sin 2 বিটা ইজ ইকুয়াল টু 4 প্লাস 1 আর 5 ডিভাইডেড বাই 4 মাইনাস 1 মানে 3। এখানে লিখবে ইউজিং, যদি বাংলায় লেখো তাহলে লিখবে যোগভাগ প্রক্রিয়া থেকে পাই, যদি ইংরেজিতে লিখো তাহলে পুরোটা লিখবে ইউজিং কম্পোনেন্টো এন্ড ডিভিডেন্ডো। সি এন্ড ডি লিখবেন, আমি এটা শর্টের জন্য লিখছি সি এন্ড ডি, মানে হচ্ছে কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ডো। অর 2 sin c প্লাস d বাই 2, মানে হচ্ছে তোমরা বুঝতে পারছো 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 মানে আলফা প্লাস বিটা ইনটু cos c মাইনাস d বাই 2, মানে এটা আসছে ডিভাইডেড বাই 2 cos c প্লাস d বাই 2 ইনটু sin c মাইনাস d বাই 2 ইজ ইকুয়াল টু 5/3। তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমাকে বলেছে 5 tan আলফা মাইনাস বিটা। তো আমরা বুঝতে পারছি যদি tan sin আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই cos করি তাহলে তোমার tan চলে আসছে। আর এটা দেখো অলওয়েজ sin ডিভাইডেড বাই cos, মানে কি হয়ে যাবে, এতটুকু কেটে যাচ্ছে, মানে এইদিকে হচ্ছে tan আলফা প্লাস বিটা, এই 3টা এদিকে মাল্টিপ্লাই করে দিচ্ছি ইকুয়াল টু 5, সাইনটা উপরে যাচ্ছে cosটা নিচে আসছে, মানে tan আলফা মাইনাস বিটা। দেখো যেটা প্রুফ করতে বলা হয়েছিল 5 tan, মানে এটা লেফট হ্যান্ড সাইড ছিল, এটা রাইট হ্যান্ড সাইড, তাহলে আমার প্রুফটা আলটিমেট চলে এলো। 9 কোশ্চেন আমরা সলভ করে নিলাম। তো দেখো বন্ধুরা যেমনটা বলছিলাম কোশ্চেন নাম্বার 11 এ আমি চলে এসেছি। 11 এ দেখো কি আছে, কোসেক a প্লাস sec a ইকুয়াল টু কোসেক b প্লাস sec b হলে দেখাতে বলেছে যে tan of a plus b by 2 ইকুয়াল টু cot of a ইনটু cot of b। আমি করে নিয়েছি, দেখো খুব সিম্পল ভাবে করতে পারবে। কোসেক গুলোকে এক সাইডে নিয়ে যাও, মানে কোসেক a মাইনাস কোসেক b ইকুয়াল টু sec b মাইনাস sec a করা যাবে। কোসেক গুলোকে sin এ এক্সপান্ড করা যাচ্ছে আর sec গুলোকে cos এ এক্সপান্ড করে নিয়েছি। এবার এলসিএম করেছি বা লসাগু করেছি, দেখতে পাচ্ছ তোমরা এরকম হয়েছে। ওপরটা একটা ফর্ম আসছে 2 cos sin b মাইনাস sin a, মানে হচ্ছে sin c মাইনাস sin d, 2 cos c প্লাস d বাই 2 ইনটু cos এই sin c মাইনাস d বাই 2 এখানে অ্যাপ্লাই করেছি। cos c মাইনাস cos d আমরা জানি যে 2 sin c প্লাস d বাই 2 ইনটু sin d মাইনাস c বাই 2 অ্যাপ্লাই করেছি। কিন্তু দেখো এখানে এটা কেটে দেবে না, sin of b মাইনাস a বাই 2 এর টার্মটা কি হচ্ছে, এক সাইডে হয়ে যাচ্ছে এবং সেটা কমন চলে যাচ্ছে, এবং sin of b মাইনাস a বাই 2 ইকুয়াল নট ইকুয়াল টু 0, কারণ তাহলে b ইকুয়াল টু a হয়ে যাচ্ছে। তাহলে নট ইকুয়াল টু 0 হওয়ার কারণে আমার বাকিটা 0 হচ্ছে, তার মানে আমরা যেটা পাচ্ছি sin of a প্লাস b বাই 2 divided by cos of a plus b by 2 equal to cos a by sin a cos b by sin b, তার মানে এটা cot a into cot b। তাহলে আমরা এখান থেকে 11 নম্বর কোশ্চেন পেয়ে গেলাম। কিন্তু 12 নম্বর কোশ্চেন তোমাদের একটু প্রবলেম হবে। যদি তোমাদের কারোর যদি এপি জিপি মানে হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন এবং জিওমেট্রিক প্রোগ্রেশন যদি এগুলো করা থাকে, মানে অ্যালজেব্রিক পোরশনে রয়েছে, অ্যালজেব্রা যে পোরশন রয়েছে সেখানে তোমাদের সমান্তর প্রগতি গুণোত্তর প্রগতি এই পোরশনগুলো রয়েছে, যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই কোশ্চেনটা সলভ করতে পারবে 12 নম্বর কোশ্চেন, না হলে পারবে না। তাও আমি বলে রাখছি, তোমরা দেখে নেবে, যখন হয়ে যাবে তখন অবশ্যই করতে পারবে। প্রথমত কন্ডিশন দেওয়া আছে আলফা বিটা গামা তিনটে অ্যাঙ্গেল, এরা বলেছে এপিতে আছে। এপিতে থাকা মানে হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকা, মানে হচ্ছে এরকম ব্যাপারটা গিভেন কি দেওয়া আছে না, এই আলফা বিটা গামা এপিতে আছে, মানে 2 বিটা ইকুয়াল টু আলফা প্লাস গামা, মানে বিটা ইকুয়াল টু আলফা প্লাস গামা বাই 2 এটা লেখা যায়। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডটা থেকে আসবো, আরএইচএস যেটা বলেছে সেটা sin আলফা মাইনাস sin গামা ডিভাইডেড বাই cos গামা মাইনাস cos আলফা। তো সিম্পলি এটাকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি 2 cos আলফা প্লাস গামা বাই 2 ইনটু sin আলফা মাইনাস গামা বাই 2 ডিভাইডেড বাই সিমিলার ভাবে 2 sin আলফা প্লাস গামা বাই 2 ইনটু sin গামা মাইনাস আলফা বাই 2। আমরা এটা পেয়ে যাচ্ছি, ভালো করে দেখো, সরি আলফা মাইনাস গামা বাই 2 এটা পেয়ে যাচ্ছি। এখানেও আলফা মাইনাস গামা, কারণ d মাইনাস c বাই 2 এটা কেটে যাচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে cot আলফা প্লাস গামা বাই 2। তো সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ এখানে আলফা প্লাস গামা বাই 2 হয়ে যাবে বিটা, তাহলে cot of
বিটা, যেটা লেফট হ্যান্ড সাইড বলা আছে। তাহলে আমরা এইভাবে এই চ্যাপ্টারের সামস এন্ড প্রোডাক্ট থেকে পেয়ে গেলাম ভেরি শর্ট অ্যান্সার টাইপ অ্যান্ড শর্ট অ্যান্সার টাইপ সমস্ত টাইপের কোশ্চেন। লাস্ট কোশ্চেন তোমরা সলভ করবে নিজেরা, এবং যেগুলো বাকি রইলো সেগুলো অবশ্যই নিজেরা সলভ করার চেষ্টা করবে। আমি এতটা পর্যন্ত করে দিলাম, আর দেখতে থাকো, ক্লাসগুলো ফুললি অ্যাটেন্ড করো এবং পুরো ভিডিও দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করবে।